মনের কথা কইব কি সই কইতে মানা, মনের কথা কইব কি সই কইতে মানা, মনের মানুষ হয় যে জোনা, তার নয়নেতে যায় গোছে না, সে দু এক জোনা। দরদি নইলে প্রাণ বাঁচে না, দরদি নইলে প্রাণ বাঁচে না, মনের কথা কইব কি সই কইতে মানা, মনের কথা কইব কি সই কইতে মানা, মনের মানুষ হয় যে জোনা, তার নয়নেতে যায় গোছে না, সে দু এক জোনা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। প্রথমে যেই ঘরটা তোমরা দেখলে, যে ফ্ল্যাটটা দেখালাম, এখানে আমি আর আমার হাজব্যান্ড থাকি। ছোট্ট একটা 1 BHK। আর এর ঠিক অ্যাডজাসেন্ট পাশের ফ্ল্যাটেই আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই আর পিসি শাশুড়ি থাকেন। তো পাশাপাশি জাস্ট। আর যে পুচকে ডগিটাকে দেখলে, তার নাম হচ্ছে অরিও। এই আমার সংসার। আর আমার বাড়িতে আমার মা, আমার দিদি আর আমার জামাইবাবু আছেন। তো এই আমার ছোট্ট পৃথিবী। আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন। আমার আশেপাশে যারা মোটামুটি আমার কালিগ, ফ্রেন্ডস, আমার বাড়ির লোকজন, সবার সঙ্গে আমি এটা নিয়ে চর্চা করতেই থাকি। তো আজকে আমার মনে হলো এই রকম কিছু একটা নিয়ে আলোচনা করলে ব্যাপারটা বেশ ভালোই হয়। তোমরা হয়তো প্রত্যেকেই কিছু না কিছু রকমভাবে ম্যানিফেস্টেশন নিয়ে শুনেছো, জেনেছো, বা নিজের জীবনে অ্যাপ্লাইও করো। তো আমি জাস্ট আমার কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। ম্যানিফেস্টেশন কী? যা তুমি চাইবে, যা তুমি ভাববে, তাই তুমি হবে। দিস ইজ আ সিম্পল টার্মস অফ ম্যানিফেস্টেশন। হোয়াট এভার ইউ উইল থিঙ্ক, ইউ বিকাম। তো যখনই আমরা কিছু চিন্তা করব, কিছু ভাববো, কিছু চাইবো, আমাদেরকে মাইন্ডফুলি, কনসেন্ট্রেশনের সঙ্গে, কনসিস্টেন্টলি সেই জিনিসটাকে চাইতে হবে। এখন যদি আমরা এরকম কিছু চাই যেটা নাকি আমাদের আয়ত্তের বাইরে, বা যেটা অন্যের কারোর ক্ষতি করে আমরা চাইছি, সেটা কিন্তু আমাদের কর্মাতে এফেক্ট করে। সেটা চাওয়া উচিত নয়। যতটুকু নিজের প্রাপ্য, যার জন্য আমি জন্মেছি, হোয়াট এভার মাই লাইফ পারপাস ইজ, টু ফুলফিল দ্যাট, ইফ আই এম আস্কিং সামথিং ফ্রম দ্য ইউনিভার্স, দ্যাট ইজ ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশন ইজ সো পাওয়ারফুল। কীভাবে ম্যানিফেস্ট করব, এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও দেবো আস্তে আস্তে, বিকজ দেয়ার আর সো মেনি স্টোরিজ উইচ আই ওয়ান্ট টু শেয়ার। একটা দুটো এরকম ছোটো ভিডিওতে আমার পক্ষে বলা হয়তো সম্ভব নয়, কিন্তু ইন জেনারেল লাইফ, যদি সকালবেলা উঠে, ঘুম থেকে ওঠার পরেই আমরা মোবাইলটা না ধরে এরকম কিছু করি, যেমন আজকাল এই কথাটা বলা হয় জার্নালিং। জার্নালিং মিন্স জাস্ট কিছু একটা লেখা, যে আজকের জন্য আমি এটা করতে চাই, এই জিনিসটা আজকে আমি অ্যাচিভ করতে চাই, এই টার্গেটটা আমার যেন আজকে ফুলফিল হয়। দ্য টার্গেট মে বি হোয়াট এভার। আমার প্র্যাকটিক্যাল, আমার পার্সোনাল লাইফে কিছু টার্গেট হতে পারে, আমার প্রফেশনাল লাইফে কিছু টার্গেট হতে পারে, বা মেটাফিজিক্যাল কিছু একটা স্পিরিচুয়াল লাইফের কোনো টার্গেট হতে পারে। স্পিরিচুয়ালিজম ইন মডার্ন এরা, এটা নিয়েও আমি কিছু ভিডিওস অবভিয়াসলি দেব। তো যা কিছু আমরা করছি মাইন্ডফুলি, উইথ ফোকাস, যদি আমরা কিছু করি, মানে আমার কিছু একটা চাই, ধরো আমার একটা লাল রঙের গাড়ি চাই। তো আমি সারাদিন ধরে ভাবছি আমি লাল রঙের একটা গাড়ি কিনবো, আমি রেড কালারের একটা গাড়ি কিনবো, রেড কালারের একটা গাড়ি কিনবো। হয় কি, যখন রাস্তা দিয়ে তোমরা যাবে, দেখবে যে রেড কালারের গাড়ি দেখা যাচ্ছে, বা কিছু একটা নিয়ে আমি চিন্তা করছি, হয়তো কোনো সাইনবোর্ডে সেই পার্টিকুলার সেই ওয়ার্ডটা আমি চোখে পড়ছে। কারোর একটা ব্যাপারে ভাবছি, এমন কোনো সাইনবোর্ডে দেখলাম বা কোথাও দেখলাম তার মতো কারোর একটা নাম লেখা আছে। দিস ইজ ম্যানিফেস্টেশন। মানে আমি যেটা চিন্তা করছি, আই অ্যাম সেন্ডিং মাই থটস টু দ্য ইউনিভার্স, অ্যান্ড দ্য ইউনিভার্স ইজ সেন্ডিং মি দ্য সাইন্স। তো যদি আমরা ডেলিবারেটলি, কনসিস্টেন্টলি সব সময় এটা ভাবতে থাকি যে আমি এই জিনিসটা চাইছি, এই টার্গেটটা আমাকে অ্যাচিভ করতে হবে, লেট ইট বি কোনো পার্সোনাল টার্গেট। বাড়িতে কারোর সঙ্গে আমাদের সম্পর্ক খুব খারাপ,
তার সঙ্গে আমার সম্পর্ক ভালো করতে হবে। তো আমি কিভাবে সেটা করব? আমি প্রফেশনাল লাইফের দিকে এখন যাচ্ছি না, বিকজ সেটা আমি পরে কখনো ভিডিও বানাবো। বাট এই পার্সোনাল লাইফ আমাদের তো অ্যাকচুয়ালি বলে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমাদের বাড়িতে যদি শান্তি থাকে তাহলে আমরা দেখবো আমাদের চারপাশটা, আমাদের বাইরে এক্সটার্নাল যেই লাইফটা আছে সেখানে আমরা অনেকটা শান্তিতে থাকি। আর যদি আমাদের বাড়িতেই কিছু অশান্তি থাকে, বাড়ির মধ্যে কিছু ঝামেলা, কিছু নেগেটিভ এনার্জিস থাকে, তাহলে কি হয়, আমাদের মনে হয় যে সব কিছুই করলাম কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে এসে আই এম নট গেটিং দ্যাট পিস এনিমোর। সো যদি এরকম কিছু হয় যে বাড়িতে কারোর সঙ্গে কোনো ঝামেলা, অশান্তি, কারোর সঙ্গে কিছু বনিবনা প্রবলেম হচ্ছে, বা সিম্পলি পার্সোনাল লাইফের অন্য কোনো প্রবলেম, তো সেটাকে কিওর করা, সেটাকে রিজলভ করার একটাই মাত্র সলিউশন আছে, সেটা হচ্ছে যে ল অফ অ্যাট্রাকশন। যেটা আমি চাইবো, যেভাবে আমি চাইবো, আমি ঠিক তেমনটা পাবো। দেয়ার আর সো মেনি থিওরিজ। আমি যখন আস্তে আস্তে এটা নিয়ে ভিডিওস দেবো, তো তখন আমি আই উইল এক্সপ্লেন। কিন্তু এই প্রপার লাইফ, ধরে নাও এমন কেউ আছে যে আমাকে কোনো খারাপ কথা বলছে, আর আমি চাই যে সে আমার সঙ্গে ভালো ব্যবহার করুক, তো আমি তো, যদি আমার মনের মধ্যে এরকম থাকে যে এই মানুষটা খুব খারাপ ব্যবহার করছে, এই মানুষটা আমাকে নেগেটিভ বলছে, এই মানুষটা এমন কিছু বলছে যাতে আমি হিউমিলেট হচ্ছি বা আমার ইগো হার্ট হচ্ছে, তো আমি যদি এরকম ভেতরে ভেতরে ভাবতে থাকি, বিশ্বাস করো যখন আমি সেই মানুষটার সঙ্গে কথা বলতে যাব না, সেই মানুষটার থেকে আমি আমার নেগেটিভ ভাইবসই পাবো। বিকজ হোয়াট এভার আই এম সেন্ডিং দ্য এনার্জি, হয়তো আমি তার সঙ্গে কথা বললাম না, হয়তো আমি 3-4 ঘন্টা ভাবলাম যে মানুষটা আমার সঙ্গে এরকম করলো, ওরকম করলো, এইভাবে বকলো, ওইভাবে কথা শোনালো, হয়তো কিচ্ছু হলো না। জাস্ট পরের মুহূর্তে যখন আমি তার সঙ্গে কথা বলতে যাব, তখন আমি দেখবো সে আমার সঙ্গে আবার ওই সেম আচরণটাই করছে। কেন? বিকজ অল দিস টাইম আই ওয়াজ থিঙ্কিং নেগেটিভ থিংস অ্যাবাউট হিম অর হার। বাট ইফ আই ডোন্ট ডু দিস, ইফ আই ডু ইট ডেলিবারেটলি, যে আমি তার ব্যাপারে ভালো ভাবি, আমি এমন কিছু চিন্তা করি যে আমি সবটা না পারি, একটু কিছু রিজলভ করবো আজকে, আমি তাকে আমার মনের কথা শেয়ার করব, আমি এমন কিছুভাবে আমার অ্যাপ্রোচ করব, আমার বডি ল্যাঙ্গুয়েজ রাখবো, ভয়েস অফ মাই টোন মডিউলেশন, আমার জেস্চার, আমার চোখের ভাষা, আমি এরকম এরকম রাখবো যে সেই মানুষটা আমাকে বুঝতে পারে। আমরা সকলেই তো ভালোবাসার কাঙাল না? যখন সেরকম একটা কিছু নিয়ে আমরা তাকে অ্যাপ্রোচ করবো না, দেখবে তার তরফ থেকেও পজিটিভিটিই আসবে। একদিনে হবে না, দুদিনে হবে না, বাট দিস ইজ আ কনসিস্টেন্ট প্রসিডিওর। ইফ ইউ অ্যাপ্লাই ইট, ইউ উইল ডেফিনেটলি গেট দ্য রেজাল্ট। আর আমার মনে হয় যে ব্যক্তিগত জীবনে বা পার্সোনাল লাইফে বা প্রফেশনাল লাইফে এমন কোনো প্রবলেম নেই যেটা আমরা সলভ করতে পারি না। দের ইজ নো সাচ প্রবলেম যেটা আমার দ্বারা হয় না। বিকজ প্রবলেমস থাকবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রবলেম আছে। কেউ বলতে পারবেন না যারা নাকি বড় বড় কাজ করে গেছেন পৃথিবীতে বা এখনও করছেন, তাদের লাইফে চ্যালেঞ্জেস নেই। চ্যালেঞ্জেস উইল বি দেয়ার, বাট হাউ টু ওভারকাম দোজ চ্যালেঞ্জেস, একটার পর থেকে আরেকটা চ্যালেঞ্জ আসবে, আরেকটার পরে আরেকটা চ্যালেঞ্জ আসবে। চ্যালেঞ্জ আমাদেরকে সমৃদ্ধ করে নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে। আমরা যদি সেম ইগো, সেম মাইন্ডসেট, সেম ভাষা, সেম বুদ্ধি, সেম নলেজ নিয়ে বসে থাকি, আপডেটেড না হই, তাহলে কিন্তু দেখব সেম সিনারিওর মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি। হয়তো সিনারিও চেঞ্জ হবে, বাট এক্সপিরিয়েন্স আলাদা হবে না। কিন্তু যদি আমরা নিজেকে আপডেট করি, নিজের অ্যাপ্রোচিং পাওয়ারকে বাড়াই, ম্যানিফেস্ট করতে থাকি, ভালো কিছু ভাবি, ভালো কিছু পৃথিবীতে স্প্রেড করি, তাহলে দেখবে কোনো প্রবলেম মনে হবে না। তো নেক্সট ভিডিওতে এটা নিয়ে আরও বেশি ডিসকাস করব। আজকের মতো এটুকুই। স্প্রেড লাভ, নট হেট্রেড। যদি আমরা ডেলিবারেটলি ভালোবাসা স্প্রেড করি না, আনকন্ডিশনাল ভালোবাসা, আনকন্ডিশনাল ভালোবাসার অদ্ভুত পাওয়ার আছে, অদ্ভুত এনার্জি আছে, এমন কিছু শক্তি আছে আনকন্ডিশনাল ভালোবাসায় যে তোমার চোখের কথায় কাজ হয়ে যাবে, তোমার হাসিতে কাজ হয়ে যাবে, তোমার গলার আওয়াজে কাজ হয়ে যাবে, তোমার বডি অরাতে কাজ হয়ে যাবে। তো লাভ ইজ সো পাওয়ারফুল, প্লিজ স্প্রেড লাভ। বিকজ আজকের দিনে এই ফার্স্ট লাইফে চারিদিকে এত কিছু নেগেটিভিটি, এত কিছু ফ্রাস্ট্রেটিং জিনিসের মধ্যে যদি আমরা ভালোবাসা স্প্রেডই না করতে পারলাম, তাহলে মানুষ জন্ম বৃথা। আর এই জন্যই আমি আমার
চ্যানেলটার নাম দরদি রেখেছি যে তোমাদের কথা শুনতে চাই, তোমাদের কথা বুঝতে চাই, নিজের কিছু শেয়ার করতে চাই। কানে শোনা আর মনে জানা দুটোর মধ্যে অনেক পার্থক্য, জানো তো। যদি কাউকে শুনি, যদি কাউকে জানার চেষ্টা করি, তাকে জাজ না করে তার ভেতরটা বোঝার চেষ্টা করি, হয়তো আমরা পারবো তার সঙ্গে আমাদের রিলেশনটাকে ভালো করতে। পরে ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। টিল দেন, টাটা।